আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, ইন্টারনেটে রিলস দেখার সময় আমার সামনে একটা ভিডিও আসে, যে ভিডিওতে একটা প্লেয়ারের কিছু ক্যারেক্টার কম্বিনেশন লাগায়, তারপর MP40 গান দিয়ে দেখো ভাই কি রকম মারতাছে। প্রতিটা শট কিন্তু হেডশট লাগতাছে, তার উপর দিয়ে কিন্তু তারে কেউ মারতেই পারতাছে না, সে কিন্তু একাই 1 ভার্সেস 4 করে দিতাছে। ভিডিওটা দেখার পরে আমিও চিন্তা করলাম গাইস, আমিও এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে একটা MP40 চ্যালেঞ্জ করি, দেখা যাক গাইস এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে আসলে কি এরকম MP40 চালানো যায়। আমিও চলে আসলাম ক্যারেক্টার স্লটে। প্রথমে আমাদের নিতে হবে ডিবি ক্যারেক্টার, 2 নম্বরে ডাসা, 3 নম্বরে নিকিতা এবং 4 নম্বরে নিতে হবে উকং ক্যারেক্টার। সময় সোলো ভার্সেস স্কোয়াড খেলতে চাইলাম, পরে ভাবলাম MP40 খুঁজতে আমার জন্ম যাইবো, এই কারণে ভাবলাম গাইজ আমরা 4 জনে খেলি, যদি আমি MP40 না পাই আমার টিমমেটেরা পাইলে আমার লোকেশন দিব। সো আমরা কিন্তু এই উদ্দেশ্যে গাইজ ব্লু জোনে চলে আসি। তারপরে ব্লু জোনে আসার পরে এখানে খোঁজাখুঁজি শুরু করে দেই, কিন্তু MP40 আমি কোনো জায়গায় খুঁজে পাইতাছি না। তারপরে খুঁজতে খুঁজতে ফাইনালি কিন্তু গাইজ আমি MP40 গানটা পেয়ে যাই। আমাদের প্রথম মিশন কমপ্লিট, আমরা MP40 গান পেয়ে গেছি। এবার গাইজ আমাদের কিল করা বাকি আছে। পেটকে রিভাইভ দিয়ে একটা হিটলিস্ট মারলাম, হিটলিস্ট মারার পরে লোকেশন দেখাইতেছে ঠিক এই জায়গায়, কিন্তু এই জায়গায় তো এনিমিটা নাই। তো ফাইনালি কিন্তু আমি এনিমিটারে পেয়ে গেছি গাইস। পিছন থেকে আমার মারা ট্রাই করতেছিল, আমি উকং হয়ে তারপরে কিন্তু বের হয়ে ভাই মারা শুরু করে দিছি। হেডশট মারার অনেক ট্রাই করলাম, কিন্তু ভাই হেডশট লাগেই না। পরে দেখো ভাই আরেকটু হলে কিন্তু আমার মারে দিত। এনিমিটা কিন্তু জাউরা আছে, সোনিয়া ক্যারেক্টার নিয়েছে, তার সঙ্গে কিন্তু ভাই দেখো কি ক্যারেক্টারও নিয়েছিল, অস্কার। দেন গাইজ আমি এখানে একটু ঘুরতেছিলাম, আর ঘুরতে ঘুরতে দেখি একটা এনিমি গাড়ি নিয়ে আসতেছে। এই এনিমিটা সম্ভবত জোন পুষার হইব। এনিমিটা দেখি নাইমা গেছে, আমারে হয়তো দেখে নাই। এনিমিটা আমার গাড়ি নেওয়ার ট্রাই করতেছিল, এটা আমি কিন্তু আমি প্রথমে গাড়িটা ফাটাই দিই, তারপরে এবার এনিমিটারে ফাটানো যাক। তো এনিমিটা কিন্তু পিছনে, আর গাইজ দেখো টিম ওয়াইপ আউট। এটা আসলে কিন্তু জোন পুষার ছিল, কিন্তু ভাই আমি ওয়াইপ আউট করে দিলাম ভাই, কিছু মনে করো না। ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তোমরা চাইলে খেলতে পারো SKM eSports টুর্নামেন্ট অ্যাপে। এই অ্যাপে তোমরা পেয়ে যাবে সকল ধরনের মোড, যেমন বিআর সার্ভাইভাল, eSports মোড, CS 2 ভার্সেস 2, লস টু উইন এবং লোন ওলফ ম্যাচ। এই অ্যাপে এন্ট্রি ফি কম এবং উইনিং প্রাইস বেশি দেওয়া হয়। তাছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের ফ্রি ম্যাচও রয়েছে এবং অ্যাপসটি ট্রাস্টেড আছে। তোমরা যারা এই অ্যাপে খেলতে চাও, ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা চাইলে খেলতে পারো। এনিমিকে খুঁজতে খুঁজতে আমি কিন্তু খুঁজে পাইতেছিলাম না, আমার একটা টিমমেট মরে গেছে। তাই ভাবলাম গাইজ আমি পিকের এই ভেন্ডিং মেশিন থেকে আমার টিমমেটকে রিভাইভ দেই, কিন্তু এখানে একটা এনিমিরে দেখলাম মারার সাথে সাথে দেখি ভাই এখানে দুইটা এনিমি, একটারে ফুল ড্যামেজ দিয়ে দিছে, আরেকটা ভাই অস্কার মেরে দিছে। ভাই এই ক্যারেক্টারটা আমার মাথা পুরো নষ্ট করে দিল, মানে কি আর বলবো ভাই, এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার, গুলাল ফাড়ায় তো ফাড়ায়, আমার শুদ্ধায় ফাড়ায় দেয়। দেন জনপুষারে রিভাইভ দেওয়ার জন্য ভেন্ডিং মেশিনের দিকে যাইতেছিল, তখনই একটা এনিমিটা হয়তো এর মারতে চাইতেছে না, মানে গাইজ এনিমিটাও আসছিল জনপুষার, এটাও আসছিল জনপুষার ভাই তোমরা তো জানোই ভাই। তো এখানে কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দিছে এবং আমি আমার ডেড বডিতে নামতাছি, কারণ ভাই আমার তো MP40 নিতে হবে। আর নামার সময় দেখতেছিলাম নিচে মহাযুদ্ধ চলতেছে, তার মানে গাইজ এখানে আজকে বড় সড়ো একটা ফাটাফাটি হইব। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। গাইজ আমি কিল করছি মাত্র 2টা, এখনো কিন্তু 17 জন এনিমি এলাইভ আছে। তোমরা হয়তো ভাবতেছো এই ম্যাচে আমি 5-6টা কিল করব, কিন্তু গাইজ তোমরা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবাক হয়ে যাইবা। তো এখানে কিন্তু MP40 গাইজ, আমার MP40টা এই এনিমিটা নিছিল, এই ডেড বডি থেকে নিতে হবে। তার আগে এখানে কিন্তু আরো অনেক কয়টা এনিমি আছে, আমার একটু মেডকিট করতে হবে। যদি আরেকটা এনিমি এসে আমার মারা দেয় তাহলে কিন্তু আমার খেলা এখানেই শেষ। তো কোনো মতন মেডকিট করা শেষ। এরপরে কিন্তু গাড়ির আওয়াজ পাইতেছি, তার মানে গাইজ আশেপাশে হয়তো গাড়ি চালাইতেছে। আমি এখানে মেডকিট করতে করতে গাইজ আমারই সামনে 2 জন এনিমি ফাইট লাগছে, আমি কিন্তু খেয়ালই করি নাই। একটা এনিমি দেখি গুলাল ফেলাইছে, আমি কিন্তু পিছন থেকে ভাই এটারে ডাউন করে ফেললাম। কিছু করার ছিল না গাইজ, আমার হাতে কিন্তু ম্যাক-10 ছিল, যদি MP40 থাকতো তাহলে MP40 দিয়ে মাইরে দিতাম। তো আমি কিন্তু MP40টা পেয়ে গেছি। এবার সামনে থাকা এনিমিটারে দেখা যাক, এনিমিটা একটু দূরে আছে গাইজ, ওটারে মারতে পারবো না, তার কারণ হচ্ছে আমি কিন্তু শুধুমাত্র MP40 চ্যালেঞ্জ করতেছি। যদিও গাইজ এই ম্যাচে আমি ম্যাক-10 দিয়ে কয়েকটা কিল করছি, কিন্তু কিছু করার ছিল না। আরো একটা এনিমি চলে আইছে গাইজ, দেখা যাক এটারে মারতে পারি কিনা। ক্যারেক্টার মাইরে আইছে ভাই, কোনো মতন আমি মারার চেষ্টা করতেছি, কিন্তু আমার HP একদমই লো হয়ে গেছে, আগে একটু পালাইতে হবে। তো আমি কিন্তু কাভারে চলে আইছি, এবার এনিমিটা আসুক। এনিমিটা আইছে এন্ড গাইজ আমি কিন্তু পিছন থেকে ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর জোনেই ডাউন হয়ে গেছে ভাই। তো এখান থেকে আমাদের 5 নাম্বার কিলো কনফার্ম হয়ে গেছে। আর এই ক্যারেক্টারের বিশেষত্ব তোমাদের বলে দেই, এখানে যে ডিবি ক্যারেক্টার আছে, যখন আমি গুলি করব, গুলি করা অবস্থায় কিন্তু আমি মুভমেন্ট করতে পারবো। আর যে ডাসা ক্যারেক্টার, এনিমিকে যদি আমি ডাউন করি, ডাউন করার পরে আমার গানের রেট অফ ফায়ারও বেড়ে যাবে এবং আমার মুভমেন্ট স্পিডও বেড়ে যাবে। আর যে নিকিতা ক্যারেক্টার দেখতেছো, এই নিকিতা ক্যারেক্টার থাকা অবস্থায় যদি আমি এনিমিকে ড্যামেজ দিই, তাহলে তার হিলিং পাওয়ার একদমই কমে যাবে, সে মেডকিট করলে অল্প একটু HP বাড়বে। আর যে উকং ক্যারেক্টার আছে, সেটার অ্যাবিলিটি তো তোমরা জানোই। ओके ओके थैंक यू। এখানে দেখতেই পারতেছো আমার কিন্তু 3টা টিমমেটই অলরেডি শেষ হয়ে গেছে, আমি একলা বাইচে আছি। তার মানে গাইজ এখন আমার সোলো ভার্সেস স্কোয়াড করতে হবে। আর আমি সেফ জোনে যাইতে যাইতে কিন্তু এই ঘরের সাথে থেকে একটা এনিমি আমার মারতাছিল, আগে এই এনিমিটারে মারা যাক। তো আমি কিন্তু রাশ করার জন্য চলে আসছি, এনিমিটা বরাবর আমার সামনে বডি শট মারলাম, হেডশট মারার চেষ্টা, কিন্তু আমি হেডশট মারতে পারতাছি না। এরপরে ক্লোজ রেঞ্জ আইসে একটা হেডশট এন্ড গাইজ আর হালকা একটু ড্যামেজ দিয়ে কিন্তু এটা ডাউন করলাম। আর আমার মুভমেন্ট দেখো ভাই, ডাউন করার সাথে সাথে কিন্তু আমার মুভমেন্ট অনেকটা বেড়ে গেছে। সো এই এনিমিটারে মারার পর
পরে কিন্তু আমি নিচ থেকে আরো অনেক বেশি আওয়াজ পাইতেছিলাম, তার মানে গাইজ এখানে আরো এনিমি ওঠার সম্ভাবনা আছে। প্রথমে একটা ল্যান্ডমাইন ফালাই দিলাম, দেখো ভাই একটা এনিমি কিন্তু চলে আসে, আর ওই এনিমিটা কিন্তু আমার ল্যান্ডমাইনে 114 ড্যামেজ খাইছে। তারপরে আমি এখানে বসে অপেক্ষা করতেছিলাম খালি একবার উঠলেই কিন্তু আমি MP40 স্প্রে মারা শুরু করে দিব, কিন্তু ভাই এনিমিটা ভয় ঠেলায় আর উপরে উঠে নাই। তারপরে আমি একে একে 3টা গ্রেনেড আসছিল আমার কাছে, সব কয়টা কুক করে মারা শুরু করে দিয়েছি। যদি একবার উপরে উঠে সেই এনিমিটা অথবা যদি অন্য কোনো এনিমি উঠে তাহলে সাথে সাথে কিন্তু ডাউন হয়ে যাবে। কিন্তু ভাই এখানে আমার গ্রেনেড শেষ হয়ে গেছে, কিন্তু একটা এনিমিও আসে নাই, এদিকে আবার জোন আসতেছে। তো আমি ভাবলাম গাইজ এখান থেকে আমি পালাই যাবো নাকি, কিন্তু তখনই দেখি এখানে ফাইটিং এর আওয়াজ। তো আমি কিন্তু আবারও এখানে অপেক্ষা করতেছিলাম, কিন্তু জুন চলে আসছে। তারপরে কিন্তু আমি মনস্টারটা একটা ফালাইয়া দিলাম। এই ঘরের ভিতরে কিন্তু একটা এনিমি আছে গাইস, এইদিকে আমার লক্ষ্য রাখতে হবে। যদি আমি নিচে নামতে নামতে এনিমি চলে আসে তাহলে কিন্তু আমার অবস্থা একদমই খারাপ। তো মনস্টারটা চলে আসে, এইটা আমি কিন্তু মনস্টারটাকে উঠে গেছি, আর এই সেই এনিমিটা। তো এটার একটা ধাক্কা দেওয়ার চেষ্টা কিন্তু লাগলো না, পরে নাইমা গিয়ে স্প্রে মারা শুরু করে দিছি। কিন্তু ভাই আমার রেঞ্জ লাগতেছে না, এইরকম হইলো কেন ভাই? আমি তো রেঞ্জ ঠিকঠাক ভাবেই লাগাইছিলাম, কিন্তু ভাই এনিমির গায়ে টার্গেটই হইতাছে না। কোনো মতন আরেকটু হেডশট মারে দিছি, কিন্তু এনিমিটা আমার থেকে দূরে যাইতেছে। এখানে দেখো গুলাল যে ফালাইছে, তারপরে কিন্তু সে উকং হয়ে যায়, আর উকং হয়ে আমি ভাবছিলাম আমার কাছে রাশ করতে আসবো, কিন্তু আস্তে আস্তে এনিমিটা পালানোর চেষ্টা করতেছে। আর আমি তখনই বুঝে যাই এটা হচ্ছে ওদের স্কোয়াডের লাস্ট টিমমেট, আর এটার কিন্তু অবস্থা একদমই খারাপ, মানে ভয়ে হাত পা একবারে ঠান্ডা হয়ে আছে। আর এই সুযোগে কিন্তু আমি এটারে মেরে 7 নাম্বার কিলো কনফার্ম করে ফেলি। আর মাত্র 5টা এনিমি এলাইভ আছে, আর আমি কিন্তু একলা, মানে সোলো ভার্সেস স্কোয়াড, সাথে কিন্তু আরো 2-3টা এনিমি আলাদা আলাদা হইতে পারে। আমি কি পারবো গাইজ এই ম্যাচটা বুইয়া বের করতে? তোমরা যা দেখতেই থাকো। তো আমার সামনে কিন্তু ফুল একটা স্কোয়াড, আমি গাড়ি নিয়ে ভাই মাঝখান দিয়ে ঢুকে গেছি, কিন্তু একটারও ধাক্কা মারতে পারলাম না। প্রথমে একটারে সোনিয়া বানাই দিছি, আর এই জায়গায় ভাই আমার কলিজার মধ্যে পানি নাই, মানে কি আর বলবো ভাই, আমার চারপাশে এনিমি আর আমি মাঝখান দিয়ে একলা ঢুকে পড়ছি। একটা এনিমি রাশ করার জন্য চলে আসছে, এইটারে কিন্তু আমি হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। আর সামনে কিন্তু একটা ডাউন আছিল, ওটারে রিভাইভ দিছে কিনা দেখা যাক। ওটারে রিভাইভ দেয় নাই ভাই, আমার কিলটা আগে নিতে হবে। এন্ড কিল নেওয়ার পরে এখানে কিন্তু কেবলই একজন গুলাল ফেলাই দিল, তার মানে এখানে একটা এনিমি আছে, আগে আমার কিলগুলা নিতে হবে। এনিমিটা চলে আসছে, আর এটারও কিন্তু হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। ভাইরে ভাই 9টা এনিমি ডাউন, মানে কি আর বলবো ভাই, 9টা কিল। তো এটারে কনফার্ম করে ফেলছি, 9টা কিল হয়ে গেছে। লাস্ট মাত্র একটা এনিমি, এটার মারে দিতে পারলে বুঝা। এন্ড গাইস ফাইনালি তোমাদের ভাই এটা কি করলো ভাই? আমার তো মাথায় নষ্ট ভাই, আমি এরকম খেলি ভাই, আমি আগে জানতামই না গাইস, কি আর বলবো ভাই, এরকম অবিশ্বাস্য একটা বুইয়া ছিল। আমি কিন্তু এই ম্যাচে 11টা কিলে বুইয়া করছি। সো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর গাইস নেক্সট ডে আমি কোন গানের চ্যালেঞ্জ করব সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবা। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।